তিতিক্ষব কারণে সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব সন্ত সাধব সাধুভূষণ। যে সমস্ত ব্যক্তিদের মধ্যে সহ্য, ধৈর্য, সহনশীলতা আছে এবং দয়া আছে, করুণা আছে এবং সমস্ত দেহধারী জীবদের প্রতি সুহৃদ বন্ধু ভগবান, কাউকে শত্রু জ্ঞানে দেখেন না, মানে তার শত্রু নয়, শান্ত সরল উদার প্রকৃতির হয়ে থাকেন তারা সাধু। তাদের চরিত্রের ভূষণ এটা সাধু। মজ্জনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াং মতে কৃতে তেক্ত কর্মাণং স্তেক্ত সজনং ভব। ভগবান বলছেন আমার মানে ভগবানের জন্য অনন্য ভক্তি সহকারে বিশেষ ভক্তি করে ভগবানের ভক্তি দৃঢ়তার সঙ্গে করে থাকে এবং ভগবানের জন্য জড়জাগতিক কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করে থাকে। আর মদাশ্রয়া কথা হৃষ্টা শ্রীনন্তে পতয়ন্তি চ তপন্তি বিবিধস্তাপ নৈতান মদগত চেতসা। ভগবান বলছেন আমাকে আশ্রয় করে, মানে ভগবানকে আশ্রয় করে, ভগবানের গুরু চরণাশ্রয় করে, মানে গুরু চরণাশ্রয়ের দ্বারা ভগবানকে আশ্রয় করে মদগত চিত্তে ভগবানের নাম সংকীর্তন করে শ্রবণ, তাদের এই যে প্রকৃতির তাপ, বিভিন্ন ধরনের তাপ, ত্রিবিধ তাপ, ত্রিতাপ তাদের স্পর্শ করতে পারে না। তো এতে সাধব সাধি সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্থে সত তে প্রার্থ সঙ্গদোষ পরাহিতে। সেই সর্বসঙ্গ বিবর্জিত মহাপুরুষরাই সাধু, তাদের সাধু বলে জানবে এবং সাধুদের সঙ্গ তোমার একান্ত কামনা করা উচিত, কারণ সমস্ত আসক্তি জনিত দোষ সাধু সঙ্গ কারণে হরণ করে নেয়। আর এই ভক্তরা, এই সাধুরা ভগবানের চরণে কোনো কামনা বাসনা ছাড়াই নিষ্কাম ভাবে যে ভক্তি করে থাকে তাকে অহৈতুকী ভক্তি বলা হয়। এই অহৈতুকী ভক্তি হলো মুক্তির চেয়েও শ্রেষ্ঠ। তারা সাধুগণ ভগবানের ভক্তগণ ভগবানের চরণ সেবায় আকৃষ্ট হয়ে পড়ে, আসক্ত হয়ে পড়ে। তারা একত্রিত হয়ে মিলিত হয়ে ভগবানের যে দিব্য নাম রূপ গুণ লীলা এইগুলো শ্রবণ করতে থাকেন, কীর্তন করতে থাকেন, এইগুলো পরিচর্যা করতে থাকেন। তারা জনমে জনমে ভগবানের চরণ সেবা প্রার্থনা করেন। তারা সাযুজ্য মোক্ষ তারা চান না, তারা কোনো মুক্তি বা মোক্ষ তারা চান না। তারা প্রত্যেক জন্মে ভগবানের চরণ সেবা করতে চান। তারা
ভগবানের যে বৈকুণ্ঠ ধাম আছে, বৈকুণ্ঠ ধামের যে বৈভব আছে, তা থেকে তারা কখনো বঞ্চিত হন না। স্বাভাবিকভাবে তাদের ভক্তির দ্বারা, তাদের কর্মের দ্বারা তারা বৈকুণ্ঠ লোকের ঐশ্বর্য উপভোগ করে থাকেন, তারা পরম পদ লাভ করে থাকেন, তারা বৈকুণ্ঠ লোকের দিব্য সুখ থেকে কখনো বঞ্চিত হন না এবং তারা ভগবানের বৈকুণ্ঠ লোকের যে বিভূতি আছে সেই বিভূতি প্রাপ্ত হয়ে থাকেন এবং বৈকুণ্ঠ লোকের যে ঐশ্বর্য উপভোগ, সুখ, দিব্য সুখ উপভোগ তা তারা প্রাপ্ত হয়ে থাকেন। আর ভগবান বলছেন, সাধুগণ আমার ভক্তগণকে কালের চক্র গ্রাস করতে পারে না। জয় রাধে।